হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে আমরা রুম ক্রিয়েট করতে পারি। পাশাপাশি দেখা গেছে আমরা রুম ক্রিয়েট করার পরে আমাদের ওই রুমের মধ্যে দেখা গেছে আমাদের ফ্রেন্ডদেরকে কি জয়েন করানোর জন্য কিভাবে আমরা ইনভাইট করতে পারি সেই বিষয়গুলো আজকে আমরা দেখবো। তার জন্য কাজটা শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য কি করতে হবে, প্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা যে গ্রুপ থেকে কাজটা করবো প্রথমে সেই গ্রুপে ঢুকি। তাহলে আমরা আমাদের গ্রুপে আমরা কয়েকভাবে ঢুকতে পারি। আমরা চাইলে আমাদের এখানে যে অ্যাকাউন্ট নেমে ডান পাশে মেনু, আমরা মেনু অপশনে ক্লিক করার পরে আমরা চাইলে আমাদের এই গ্রুপ অপশন থেকে গ্রুপে ঢুকতে পারি। তাছাড়া যদি আমরা গ্রুপে বেশি এঙ্গেজ থাকি সেক্ষেত্রে আমাদের গ্রুপের এখানে আইকন চলে আসলে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাছাড়া আমরা যদি গ্রুপে শর্টকাট করে রেখে চাইলে আমরা এখান থেকে ঢুকতে পারি। এছাড়া দেখা গেছে আমাদের প্রোফাইল নেমে নিচে লেখা আছে গ্রুপ, চাইলে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাহলে আমরা কয়েকভাবে ঢুকতে পারি, আপনি যে কোনো জায়গা থেকে ঢুকলে হবে। তাহলে আমার এখানে গ্রুপে শর্টকাট করা আছে, আমি এখান থেকে ঢুকি। আমার এই ফ্যাশন ওয়ার্ল্ড নামে যে গ্রুপটা আছে এই গ্রুপে আমি কাজটা করবো। তাহলে আমি আমার এই ফ্যাশন ওয়ার্ল্ড গ্রুপটা এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখা গেছে কি আমাদের এই রুম ক্রিয়েটের কাজটা আমরা দেখা গেছে দুইভাবে করতে পারি। কিভাবে দেখা গেছে আমাদের এই যেখানে আমাদের এই টেব অপশনে গ্রুপের টেবের মধ্যে এখানে এই যে লেখা আছে রুমস, আমরা চাইলে আমাদের এই রুমস এই অপশন থেকে কাজটা করতে পারি। অথবা দেখা গেছে আমরা এই যে ক্রিয়েট এ পাবলিক পোস্ট আমরা এখানে ক্লিক করেও আমরা করতে পারি। আমরা এখানে ক্লিক করলাম, করার পরে ধরুন এই যে এখানে আমরা যদি এই থ্রি ডট মেনুতে ক্লিক করি, করার পর এই যে লেখা আছে ক্রিয়েট রুম, এই যে ক্রিয়েট রুমে ক্লিক করে ইচ্ছা করলে আমরা রুম ক্রিয়েট করতে পারি। তাছাড়া দেখা গেছে আমরা যে ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে ধরুন যে কি আমাদের এই যে এখানে লেখা আছে রুম, আমাদের এখানে রুম লেখা আছে, চাইলে আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। তাহলে আমাদের দুই তিন জায়গায় রুম আছে, আপনি এক জায়গা থেকে তৈরি করলে হবে। তাহলে আমি ধরুন আমরা এখান থেকে দেখি, আমরা এই যে রুম আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখানে ধরুন যে কি আমাদের কাছে এরকম অপশন চলে আসছে। তাহলে এখন আমাদের এই রুমটা তৈরি করলে এটা দিয়ে আমাদের এটা কি যে আমাদের এটা কাজটা কি করবে, এখানে যে লেখা আছে আপনি একটু পড়বেন, গেট দ্য গ্রুপ টুগেদার অন ভিডিও চ্যাট, তারপর ক্রিয়েট এ রুম টু ইনস্ট্যান্টলি কানেক্ট টু আদার মেম্বার অন ভিডিও চ্যাট। তাহলে দেখা গেছে কি এখানে আমাদের এখানে কি ফেসবুকে আমাদের এখানে কি বলা আছে যে আমরা একটা রুম ক্রিয়েট করলে সেটার মাধ্যমে কি দেখা গেছে আমাদের এই রুমের ভিতরে কি দেখা গেছে আমাদের কি করতে, আমাদের যে ফ্রেন্ড ফলোয়ার আছে তাদেরকে আমরা ইনভাইট করব। কি দেখা গেছে কি আমরা গ্রুপে কি একটা রুমের ভিতরে একত্রীকরণ হয়ে দেখা গেছে কি করতে পারবো, আমরা ভিডিও চ্যাটের মাধ্যমে দেখা গেছে এখানে আমাদের মানে প্রয়োজনীয় বিষয়গুলো আমরা ডিসকাস করতে পারবো। অথবা দেখা গেছে এখানে আপনি একটা রুম ক্রিয়েট করে ইচ্ছে করলে আপনি এখানে যে ক্লাসের বিষয় ইচ্ছে করলে ক্লাসে করাতে পারবেন। অথবা আপনাদের ফ্রেন্ডদের সাথে কি আপনারা বিভিন্ন বিষয় আপনাদের পার্সোনাল আর বিজনেস পারপাস বিষয়গুলো আপনারা এখানে দেখা গেছে আপনার রুমের মধ্যে আপনার ভিডিও চ্যাটের মাধ্যমে সেই বিষয়গুলো আপনারা এখানে শেয়ার করতে পারবেন। তো এটা আমাদের রুমের কাজটা। তাহলে চলুন এখন আমরা বিষয়টা তৈরি করি। তৈরি করার পরে আমরা বিষয়টা দেখে যে কিভাবে ইনভাইট করা শেয়ারের বিষয়গুলো করতে পারি। তাহলে তৈরি করার জন্য আমরা যেখানে লেখা আছে ক্রিয়েট, আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করে করতে পারি। অথবা যে লেখা আছে ক্রিয়েট রুম আমরা এখানে ক্লিক করতে পারি। আমরা ক্রিয়েট রুমে ক্লিক করলাম, বাস করার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসলো। এখন এখান থেকে আমাদের কি লেখা আছে, প্রথমে নেম, তারপরে স্টার্ট টাইম, তারপরে হু ক্যান জয়েন। তাহলে আমরা প্রথমে কি দিব, আমাদের এই যে আমরা এই রুমটা তৈরি করব, আমার রুমের প্রথমে নেম দিব। তাহলে আমরা এখানে নেমে ক্লিক করলাম। নেমে ক্লিক করার পরে এখন আমার রুমের আপনারা একটা নেম দিবেন। তাহলে এখানে দেখা গেছে কি এখানে আমি তো রুমের নাম দিলাম। তাহলে এখানে দিলাম কি ধরেন যে আপনার আমি একটা যার সাথে নাম দিলাম, কি দিলাম ধরুন ডিসকাস রুম। বাস আলোচনার রুম একটা নাম দিলাম, আপনি আপনার সুন্দর মতো নাম দিবেন। নাম দেওয়ার পরে আমরা কি এটা সেভে ক্লিক করে সেভ করলাম। বাস আমার কি রুমের নামটা দেখা গেল। নামের পরে এখানে কি আছে আমার স্টার্ট টাইম, দেখা গেছে আমার এই রুমটা আমার দেখা গেছে কি আমার তৈরি করার পরে এর ভিতরে আমার ফ্রেন্ডরা যারা জয়েন করবে মানে আমাদের কোন টাইম থেকে আমাদের রুমের ভিতরে আমাদের ডিসকাসটা মানে স্টার্ট হবে, তো সেই টাইমটা এখানে সেট করবো আমরা। তাহলে এখানে স্টার্ট টাইম আমরা ক্লিক করলাম। করার পর এখন দেখা গেছে আপনার রুমে দেখা গেছে আপনার ডিসকাসটা স্টার্ট হবে কোন ডেট টাইমে সেটা এখান থেকে আমরা দেখাই দিব। তাহলে এখান থেকে আমাদের আজকে হয়েছে জানুয়ারি 6 তারিখ। তা আমরা ধরুন দেখাই দিলাম কি ধরুন এখানে দেখাই দিলাম আমরা জানুয়ারি 8 তারিখ থেকে আমাদের স্টার্ট হবে আমাদের ডিসকাস, এবং কয়টার সময় হবে সেই টাইমটা আপনি এখান থেকে দেখাই দিবেন। তাহলে আমাদের ডেট টাইম দেখানো হয়ে গেল। দেখানোর পরে আমরা কি সেভে ক্লিক করবো। বাস এখানে আমাদের টাইম সেট করা হয়ে গেল। তারপরে কি এখন হু ক্যান জয়েন, তাহলে আমাদের রুমের ভিতরে মানে কে জয়েন হতে পারবে আমরা সেই বিষয়গুলো এখান থেকে সেট করে দিব। তাহলে হু ক্যান জয়েন আমরা এখানে ক্লিক করলাম। করার পর আমাদের এখানে দুইটা অপশন আছে। এখান থেকে দেখা গেছে আমরা যদি পাবলিক দেই, আমরা পাবলিক দিলে দেখা গেছে কি আমাদের এই রুমের ভিতরে যে কেউ দেখা গেছে কি রুমের ভিতরে জয়েন করতে পারবে। তাই আমাদের যদি পাবলিক দিয়ে দিলে মানে সবার জন্য উন্মুক্ত আমাদের এই রুমটা মানে কি জয়েন করার জন্য। আর আমরা তো অনলি স্পেসিফিক পিপল দেই, মানে এখানে কি দেখা গেছে আমাদের স্পেসিফিক আমাদের যে ফ্রেন্ড ফলোয়ার থাকবে তারা একমাত্র কি করতে পারবে আমাদের এই রুমে জয়েন করতে পারবে। আমরা সেই ফ্রেন্ডদেরকে যদি স্পেসিফিক আমাদের কি করি ইনভাইট করি, এখন তারা শুধুমাত্র আমাদের এই রুমে তারা জয়েন করতে হবে। এটা হচ্ছে এই বিষয়টা। তাহলে আপনি কোনটা চান সেটা দেখাই দিবেন। তাহলে এখন আমরা কি করলাম, ধরুন আমরা একটা পাবলিক দেখাই দিলাম যে সবাই আমাদের রুমে কি করতে পারবে জয়েন করতে পারবে। তাহলে আমরা এখন পাবলিক সিলেক্ট করে দিলাম।
করার পর এখন আমরা কি সেভে ক্লিক করলাম। বাস এখন আমাদেরকে তিনটা অপশন, আমাদের কি রুমের প্রথমে নেম, তারপরে আমাদের রুমটা কবে থেকে মানে স্টার্ট, আমাদের দেখা গেছে কি শুরু হবে, আমাদের ডিসকাসের বিষয়টা আমরা টাইম সেট করলাম। পরে আমাদের রুমে আমাদের কিভাবে আমাদের দেখা গেছে ফ্রেন্ড ফলোয়াররা জয়েন করতে পারবে নাকি সবাই জয়েন করতে পারবে সেটা আমরা এখন সেট করলাম। করার পরে এখন আমাদের কাজ কি, আমরা এখন নেক্সটে ক্লিক করবো। বাস নেক্সটে ক্লিক করার পরে এই যে আমাদের এখানে কি রুমের নেম, পাশাপাশি আমাদের যে রুমটা আমরা তৈরি করলাম সেই ক্ষেত্রে আমাদের ডিসকাসটা আমাদের কোন তারিখ থেকে শুরু হবে সেই বিষয়গুলো চলে আসলো। এখন আমরা ধরুন যে এখান থেকে পোস্ট করার আগে আমাদের এখানে আরেকটা বিষয় লিখতে হবে কি, সে সামথিং অ্যাবাউট দিস রুম। দেখা গেছে আপনার রুম সম্বন্ধে কিছু লিখতে হবে, যে আপনার রুমে দেখা গেছে যে মেম্বাররা দেখা গেছে কি আপনার জয়েন করবে, আপনার ফ্রেন্ডরা দেখা গেছে রুমে জয়েন করতে গেলে এখন তারা রুমের ভিতরে কি বিষয় নিয়ে ডিসকাস হবে, আপনার রুমটা খোলার উদ্দেশ্যটা কি, তো সেই বিষয়ের উপর আপনি এখানে ধরুন যে লিখতে হবে। এখানে লেখা যাতে আপনার মেম্বাররা আপনার কি ফ্রেন্ডরা বুঝতে পারে যে এখানে আপনি কি বিষয় ডিসকাস করবেন, আপনার রুমটা ধরেন যে তৈরি করার উদ্দেশ্যটা কি সেই বিষয়ে এখানে আপনি লিখবেন। লেখার পরে লাস্ট এখানে আমরা কি করবো, পোস্ট করবো। ইচ্ছাগুলো আমরা এখন সাথে সাথে পোস্ট করতে পারি, অথবা চাইলে আপনি এখানে কি করতে পারেন, আপনি চাইলে শিডিউল করে রাখতে পারেন যে আপনি আপনার রুমটাকে আপনি ধরেন একটা আপনার পরে এখানে কি করবেন, আপনি অটোমেটিক্যালি ফেসবুক পাবলিশ করবেন। সেই ক্ষেত্রে যে শিডিউল পোস্ট এখানে ক্লিক করার পরে আপনার ডেট টাইম দিয়ে দিবেন যে আপনারা কোন ডেটে কোন সময়ে অটোমেটিক্যালি আপনার রুমটা আপনার গ্রুপে পোস্ট হবে, সেটা আপনি ইচ্ছাগুলো এখানে দেখাইতে পারেন। তো শিডিউল পোস্টের উপর একটা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ওই ভিডিওটা দেখলে আপনার শিডিউল পোস্টের বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। এখন আমরা এখান থেকে ব্যাকে গেলাম, যার পরে ধরুন আমরা এখন কি এখন এটা এখানে আমাদের গ্রুপে আমরা পোস্ট করবো, তাহলে আমরা এখন পোস্টে ক্লিক করি। বাস এটা কি আমাদের রুমটা, আমাদের তৈরি করা রুমটা আমাদের গ্রুপে কি আমাদের এটা পোস্ট হয়ে গেল। তাহলে এখন আমাদের গ্রুপে এটা পোস্ট হয়ে গেল। এখন ধরুন যে কি এখান থেকে আমাদের আরো কিছু বিষয় চলে আসছে, কি কি বিষয়, এখন ধরুন যে এই যে ডিসকাস রুম, আমাদের রুমের নেমটা আমাদের এখানে যে গ্রুপে দিছি, এখন চাইলে এখান থেকে আমরা এই যে এডিটে যে আমাদের রুমটাকে আমরা এখান থেকে এডিট করতে পারি। তাহলে তারপরে আমরা এই যে এডিট রুমে ক্লিক করলাম, করার পরে আপনাদের কোনো কিছু এডিট করতে চান, এই যে দেখা গেছে নেম, আপনারা দেখা গেছে এই যে হু ক্যান ডিসকভার ক্যান জয়েন, কে দেখা গেছে আপনার এই ইয়ার মধ্যে দেখা গেছে জয়েন করতে পারবে, তো সেই বিষয়গুলো এখান থেকে স্টার্ট টাইম এই বিষয়গুলো চেক করলে এখান থেকে আপনারা এডিট করতে পারবেন। তারপর আমরা ব্যাকে যাই, তারপরে এখানে কি দেওয়া আছে ইন্ট রুম, ইন্ট রুমে ক্লিক করে আমরা কি করতে পারি, আমাদের রুমটাকে আমরা ইচ্ছা করলে এখান থেকে ইন্ট করতে পারি। তারপর এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের এই রুমটা যে তৈরি করলাম তার একটা কি এখানে লিঙ্ক তৈরি হয়েছে। এখন এই লিঙ্কটা আমরা ইচ্ছা করলে এখান থেকে কপি করে নিয়ে আমরা ইচ্ছা করলে অন্য জায়গায় বিভিন্ন জায়গায় আমরা শেয়ার করতে পারি, আমাদের অন্য সোশ্যাল অ্যাকাউন্টে, অথবা দেখা গেছে আমাদের ব্লগসের ওয়েবসাইটে, অথবা দেখা গেছে এখানে আমাদের ফেসবুকের বা আমাদের অন্য যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে আমরা ইচ্ছা করলে আমাদের এই লিঙ্কটাকে আমরা শেয়ার করার পরে দেখা গেছে এই লিঙ্কে ক্লিক করার পরে দেখা গেছে কি কেউ যদি আমাদের এই রুম ইচ্ছা করলে তারা জয়েন করতে পারবে। যেহেতু আমাদের এখানে কি করছি, আমাদের রুমটা আমরা পাবলিক তৈরি করছি, তো সেই ক্ষেত্রে আমাদের লিঙ্কটা আমরা যেখানে সরাই না কেন সেখান থেকে ওই লিঙ্কে ক্লিক করার পরে দেখা গেছে আমাদের এই লিঙ্কে ক্লিক করার পরে আমাদের এই রুমের ভিতরে তারা ইচ্ছা করলে কি করতে পারবে, জয়েন করতে পারবে আমাদের এই লিঙ্কের মাধ্যমে, যদি আমরা লিঙ্কটা এইভাবে বিভিন্ন জায়গায় সরাই দিই সেই ক্ষেত্রে। তারপর এখানে কি দেওয়া আছে, টেল মেম্বার অ্যাবাউট দিস রুম, তাহলে এখানে কি আমাদের কি এই রুম সম্বন্ধে এখানে কি আমাদের মেম্বারদেরকে কিছু বলার জন্য আমরা কি করতে পারি, এই যে নোটিফাই এই মেম্বার আমরা এই অপশনে ক্লিক করলাম, করার পর এখানে ধরুন যে কি এই যে এখানে ধরুন যে কি আমাদের এই গ্রুপে যারা মেম্বার থাকবে এখানে ধরুন এই যে মেম্বার থাকবে সেই মেম্বারগুলোকে এখানে আমরা টিক মার্ক করে শেয়ার রুমে ক্লিক করে দিলে আমাদের এই গ্রুপের মেম্বারদের সাথে আমরা এখান থেকে কি আমাদের নোটিফিকেশন আমরা পাঠাইতে পারি, তাদেরকে নোটিফাই করতে পারি। যেখানে ধরুন আমার তো এই গ্রুপে নতুন গ্রুপ, এখানে তেমন মেম্বার নাই, আপনার গ্রুপে যদি অনেক মেম্বার থাকে সেই মেম্বারগুলো এখানে চলে আসলে আপনার সেই মেম্বার এখানে টিক মার্ক দিবেন, দেওয়ার পর আপনি এখানে কি করবেন, এখানে যে শেয়ার রুম, এই শেয়ার রুমে ক্লিক করলে দেখা যাচ্ছে কি হবে, এই মেম্বারদের কাছে এখানে যত মেম্বার থাকবে তাদের কাছে কি হবে, আপনার এই রুমটা শেয়ার হয়ে যাবে, তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, চলে গেলে তারা দেখতে পারবে যে এখানে তাদের কাছে নোটিফিকেশন আসছে যে আপনি একটা রুম তৈরি করছেন, তখন তারা আপনার ওই নোটিফিকেশনের ধরে তারা কি আপনার রুমে তারা ইচ্ছা করলে জয়েন করতে পারবে। চাইলে এখান থেকে বিষয়টা আপনি করতে পারেন। আচ্ছা আমরা ব্যাকে গেলাম, যার পর এখন কি আমাদের এই বিষয়গুলো করার পরে লাস্টে এখানে আমরা কি করব, জয়েন রুমে ক্লিক করব। বাস এই বিষয়গুলো করার পরে লাস্টে এখানে কি বলছে কি এখন আমরা জয়েন রুমে ক্লিক করলাম। বাস জয়েন রুমে ক্লিক করার পরে এখন আমাদের এখানে কি এই ধরনের যে মেসেঞ্জার রুম, গুগল ক্রোমো আমাদের এরকম চলে আসছে। এখানে আসার পরে আমরা এখানে কি এই যে ইন্ট্রোডিউসিং রুম, সেন্ড লিঙ্ক টু গ্রুপ, ভিডিও চ্যাট উইথ এনিওয়ান ইভেন ইফ দে হ্যাভ মেসেজ। তাহলে এখন ধরুন যে কি আমাদের ইন্ট্রোডিউসিং রুমের ভিতরে আমরা ট্রাই না এটা ক্লিক করে আবার ইউজ ইউর মাইক্রোফোন, এখানে বলছে কি আমাদের মাইক্রোফোন ইউজ করার জন্য, তাহলে আমরা এটা অ্যালাউ করে দিলাম। বাস অ্যালাউ করে দেওয়ার পরে ওয়েটিং টু অ্যাক্সেস, বাস এই যে ধরুন এখানে চলে আসলো অপশন। তাহলে এখানে ধরুন যে কি এই যে আমি বর্তমানে কোথায় আছি, এখানে ধরুন যে কি আমি বর্তমানে যে আমি এখানে কি আমি লাইভে আছি, আমি দেখা গেছে এখানে আমি আছি সেটা আমার এখানে শো করছে। তাহলে এখন ধরুন যে কি এটা আমি শো করছি, পাশাপাশি দেখা গেছে এখানে যখন কি করবে আমার অন্য অন্য ফ্রেন্ড ফলোয়াররা বা আমার দেখা গেছে অন্য মেম্বাররা কি করবে, আমার এই দেখা গেছে রুমে তারা এখানে কি করবে, জয়েন করবে, সেক্ষেত্রে আমি আমার যেরকম দেখা যায় এখন অন্যান্য মেম্বারদের এখানে দেখা যাবে।
তো অন্য অন্য ফ্রেন্ড ফোল্ডার দেখা যাবে। দেখা গেলে এখানে ধরেন তারা এখানে আমরা একত্রিতকরণ হয়ে এইভাবে দেখা গেছে আপনারা এই ভিডিও চ্যাটের মাধ্যমে, আমরা এই যে ভিডিও চ্যাটিং এর মাধ্যমে আমাদের রুমের ভিতরে আমাদের যে কোনো বিষয় আমরা এখানে কি করতে পারবো, ডিসকাস করতে পারবো। সেটা আমাদের পার্সোনাল বা বিজনেস পারপাস হোক, অথবা দেখা গেছে আমরা এখান থেকে আমরা এই রুমের ভিতরে ইচ্ছাগুলো আমরা এখান থেকে কি করতে হবে, ইচ্ছাগুলো আমরা ক্লাসও করাইতে পারবো। যে আমরা অনলাইনে যে ক্লাস করে সেই ক্লাসটা ইচ্ছাগুলো আমরা একটা রুমের ভিতরে এখানে আমরা একত্রীকরণ হয়ে এখানে আমরা ক্লাস করাতে পারবো, অথবা যে কোনো বিষয় আমরা এখানে ডিসকাস করতে পারবো আমাদের একটা গ্রুপে একটা রুম তৈরি করার মাধ্যমে। তারপর এখানে কি দেওয়া আছে, ওয়েটিং ফর পিপল টু জয়েন। তো আমরা কি আমাদের এখানে আমাদের এই রুমে জয়েন করার জন্য ওয়েটিং করতেছি। তারপরে যে লিঙ্কটা দেওয়া আছে, আমরা চাইলে লিঙ্কটা কপি করে নিয়ে অন্য জায়গায় দিতে পারি। এছাড়া যে বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনি শেয়ার ইউর স্ক্রিন, আমরা চাইলে এখান থেকে স্ক্রিন শেয়ার করতে পারি। আমাদের এই যে আমরা রুমের যে আমরা এখানে কি আমরা ভিডিও চ্যাট করার জন্য চাইলে আমরা স্ক্রিনটা এখান থেকে শেয়ার করতে পারি। তারপর এখান থেকে কি দেওয়া আছে, সি কল পার্টিসিপেশন আমরা করতে পারি। এখানে দেখা যাচ্ছে টার্ন অফ ভিডিও, আমরা চাইলে যে ভিডিওটা এখান থেকে টার্ন অফ করে দিতে পারি। এখান থেকে মিউট মাইক্রো, আমরা চাইলে মাইক্রোফোনটা এখান থেকে মিউট করে দিতে পারি। তারপর চাইলে আমরা এখানে লিভ রুম, আমরা এখানে ক্লিক করার পরে আমাদের রুম থেকে আমরা চাইলে লিভ করতে পারি। তো এই অপশনগুলো এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে একটু দেখলে বুঝতে পারবেন। তারপরে যে এখানে আমরা ক্লিক করি, এখানে ক্লিক করে দেন আরো বিষয় দেওয়া আছে, এগুলো আপনারা ক্লিক করে দেখবেন, দেখলে জিনিসগুলো বুঝতে পারবেন। তাহলে যাও, এটা এখন থেকে আমরা ধরুন এখান থেকে এটা কি করলাম, ক্লোজ করলাম। বাস ক্লোজ করার পরে এখন ধরুন যে কি আমাদের এই যে রুমটা তৈরি করলাম, এই যে রুমটা আমাদের এখানে তৈরি হয়ে গেল। তাহলে এই যে রুমটা তৈরি হয়ে গেল এখানে। এখন ধরুন আমরা ডিসকাশনে যাই। ডিসকাশনে যাওয়ার পরে এখন আমরা নিচ দিকে আসি। আসার পরে ধরেন যে কি এই যে আমাদের রুমটা আমাদের এখানে কি হয়ে গেল, আমাদের গ্রুপে এটা পোস্ট হয়ে গেল। তাহলে পোস্ট হওয়ার পরে এই যে ধরেন যে কি এখন যে অ্যাকাউন্ট থেকে রুম তৈরি করছি, এখন সেই অ্যাকাউন্টে ডিজাক্তার সান্দার ইমেজটা ছবিটা চলে আসছে। এখানে ধরেন যে কি এই যে এখানে আমাদের গ্রুপ মেম্বারদের কাছে এইভাবে পোস্টটা চলে গেলে তারা ধরেন এখান থেকে জয়েন রুমে ক্লিক করে তারা এখানে জয়েন করতে পারবে। যে এখানে জয়েন রুমে যখন তারা ক্লিক করবে তখন তারা এখান থেকে কি করতে পারবে, এই দেখা গেছে রুমের ভিতরে জয়েন করলে তারা ওই রুমের ভিতরে যারা অন্যান্য ফ্রেন্ড থাকবে তখন তাদের সাথে তারা বিষয়গুলো ডিসকাস করতে হবে। যেহেতু আমাদের ডিসকাস রুম দিছি, তাহলে এই যে বিষয়গুলো এখন থেকে ধরেন যে আপনাদের রুমের এই যে বিষয়গুলো এরকম ভাবে দেখাবে। পাশাপাশি ধরেন আপনারা এই যে আমরা রুমে গেলাম, রুমে যাওয়ার পরে ধরেন যে এখান থেকে যে রুমের বিষয়টা এখানে শো করবে। তারপরে চাইলে এখান থেকে ধরেন যে এখানে ক্লিক করে আপনাদের রুমটা, আপনারা যে ইন্ট রুম দিলে আপনাদের রুমটা কি যাবে, ইন্ট মানে রুমটা দেখা গেছে ক্লোজ হয়ে যাবে। তো চাইলে যে বিষয়গুলো এখান থেকে করতে পারেন। তো এই যে বিষয়গুলো বললাম, তাহলে এইভাবে কি করতে পারি, আমরা চাইলে আমাদের ফেসবুক আমাদের গ্রুপ থেকে এইভাবে দেখা গেছে আমরা কি করতে পারি, রুম তৈরি করতে পারি। এবং পাশাপাশি চাইলে যে রুম তৈরি করার পরে ওই রুমে কিভাবে আমাদের মেম্বারদেরকে আমাদের কি ইনভাইট করতে, পাশাপাশি অন্যান্য বিষয়গুলো করতে হবে, সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক গ্রুপ ক্রিয়েট রুম এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।